সহজে পাওয়া যায় বলে মূল্যটা কিন্তু খুবই কম। তবে যখন পরিবারে কারো রক্তশূন্যতা দেখা দেয় বা ভিটামিন এর প্রয়োজনীয়তা হয়, তখন বোঝা যায় যে কচু শাকের মূল্যটা কত। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন কচু শাক। আজকের ভিডিওটা হলো কচু শাক নিয়ে। কচু শাকের কি কি পুষ্টিগুণ আছে, পাশাপাশি কচু শাক চাষ করা কত সহজ, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স। প্রথমে আমি কচু শাকের পুষ্টিগুণটা আপনাদের সামনে তুলে ধরি। কচু শাকে কিন্তু ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণে আছে। বিশেষ করে ভিটামিন এ, মানে যাদের বাচ্চাদের যেমন আপনার রাতকানা রোগের প্রতিরোধ করার জন্য ভিটামিন এ প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য কিন্তু ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে ভিটামিন এ আমাদের জন্য যেমন শরীরের প্রয়োজন, সেই অভাবটা পূরণ করার জন্য কিন্তু কচু শাকটা খুবই ভালো। এবং বা ডক্টরের কাছে গেলে যদি ভিটামিন এ স্বল্পতা থাকে, সেক্ষেত্রে কিন্তু ডক্টররা বলে যে কচু শাক বেশি করে খাওয়ার জন্য। বা আপনারা বই পুস্তকেও কিন্তু পাবেন, বিশেষ করে পাঠ্য পুস্তকে বাচ্চাদের, সেখানেও থাকবে যে কচু শাক ভিটামিন এ পূরণ করার জন্য খুবই ভালো। আচ্ছা, তারপর হলো ভিটামিন বিও আছে অল্প পরিমাণে, যেটা হলো আমাদের অনেক সময় মুখে ঘাটা হলে সেটা কিন্তু এই ভিটামিন এ, বি এর অভাবে হয়। তো সেটা পূরণেও কিন্তু কচু শাকটা কাজ করে। ভিটামিন সিও আছে। আর এর বাইরে প্রচুর পরিমাণে মিনারেলস আছে। মিনারেলসের মধ্যে কি কি আছে প্রথমেই যদি বলি, আয়রন। আয়রনটা এই জন্য যে দেখা যায় যখন বাড়িতে কোনো প্রেগনেন্ট মহিলা থাকেন, বা অনেক সময় বয়স্ক মহিলা যাদের রক্তশূন্যতা দেখা দেয়, মহিলাদের মধ্যে কিন্তু প্রায় সময় এই সমস্যাটা দেখা দেয়, মানে এনিমিয়ার সমস্যাটা। তো ডক্টরের কাছে গেলে তখন কিন্তু প্রথমেই কিন্তু বলেন কচু শাক। কি জন্য? কচু শাকটা সবচেয়ে সহজলভ্য এবং খুব অল্প, মানে যে কোনো গরিব ধনী যে কেউ কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে। যেটা হলো হয়তো আয়রনের অন্যান্য যেমন ঘাটতি, যেমন ধরুন লিভার, চিকেন বা বিফ লিভার, সেটা কিন্তু এতটা সহজলভ্য না বা এতটা স্বল্প মূল্যে পাওয়া যায় না। যার কারণে কচু শাকের কথা কিন্তু প্রথমে ডক্টররা বলে থাকেন। তো তখন বোঝা যায় যে কচু শাক কিন্তু আসলে কতটা জরুরি। তো এই রক্তশূন্যতা পূরণে, মানে আয়রন পূরণে কিন্তু এই কচু শাকটা খুবই ভালো কাজ করে। প্রচুর পরিমাণে আয়রন আছে, পাশাপাশি আছে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে কিছু পরিমাণে। বিশেষ করে ক্যালসিয়ামের কথা যদি বলি, কচু শাক কিন্তু অনেকের কিন্তু গলা চুলকায় বা গলা ধরে। সেটা কি জন্য? ক্যালসিয়াম অক্সালাইট নামে একটা উপাদান আছে, সেটার কারণে। তো আর এই উপাদান যেটা, সেটা হলো কি, ওই যে স্ফটিকের মতো, মানে ক্রিস্টালের মতো কিছু কিছু দানা থাকে, যেটা হলো একটু চোখা চোখা থাকে। সেটা যখন গলায়, অনেকেরই, সবার হয় না, অনেকেরই গলায় কি করে গিয়ে সেটা যখন বিঁধে যায়, তখনই গলাটা চুলকাইবার ধরে। আর সেটা কিন্তু খুবই সামান্য, খুবই ক্ষুদ্র, যেটা হলো ওই মাইক্রোস্কোপে আপনি দেখতে পাবেন, সেটা দেখতে পাবেন না। তো সেই উপাদানটার জন্য কিন্তু আমাদের গলা চুলকায়। তবে পাশাপাশি ওই যে ক্যালসিয়াম, যেটা বললাম যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু পাবেন। তো যার কারণে বাচ্চা বা বয়স্ক মানুষ যাদের হলো হাড়ের ক্ষয়ের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই কচু শাকটা খুবই ভালো। ভিউয়ার্স, এবার সাথে কচু শাকের চাষ নিয়ে প্রথমে একটা কথা বলে রাখি। কিছু ফসল আছে যেটা হলো একদম আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছুই গ্রহণ করা যায়। তো কচু শাক কিন্তু তার মধ্যে অন্যতম। সেটা হলো এর পাতা, ডগা বা কাণ্ড, গোড়া বা যে লতিটা বের হয়, সবকিছুই কিন্তু এটা খাওয়া যায়। এবং বিভিন্নভাবে বিভিন্ন রেসিপি করে কিন্তু খাওয়া যায়। তো যার কারণে কচু শাক চাষ করতে গেলে সবকিছুই, কোনো কিছু কিন্তু ফেলনা নয়, সবকিছুই খাওয়া যায়। আর কচু শাক চাষের ব্যাপারে আরেকটি কথা, সেটা হলো যে সবচেয়ে সহজ কোনো যদি চাষ থাকে, সেটাও কিন্তু কচু শাক। আমি আরেকটি গত ভিডিও করেছিলাম, যেটা হলো যে কলমি শাক নিয়ে বলেছিলাম সবচেয়ে সহজ। তবে আমার মনে হয় কলমি একটু ভুল আছে আমার, সেটা হলো কলমি শাকের চেয়ে সহজ হলো কচু শাক। কারণ কচু শাক আপনি যে কোনো জায়গায় চাষ করতে পারেন। বিশেষ করে যাদের জায়গা প্রতিত জায়গা আছে, যেটা হলো একটু ছায়াযুক্ত জায়গা, যেখানে আপনি কিছুই করতে পারছেন না, সেখানে কিন্তু কচু শাক ভালোভাবে, সুন্দরভাবে হবে। যেমন অন্য কিছু ফসল আছে, যেমন আদা, হলুদ হয়, তেমনি কচু শাকও কিন্তু এই ছায়ার মধ্যে, ছায়াযুক্ত জায়গায় আপনারা চাষ করতে পারেন। বিশেষ করে ভেজা স্যাঁতসেঁতে, যেখানে একটু পানি জমে থাকে, আপনি অন্য কোনো ফসল সবজি করতেই পারেন না, গাছ মরে যায়, সেখানে কিন্তু আপনি এই কচু শাকটা চাষ করতে পারেন। আর কচু শাকটা যেহেতু সহজলভ্য, আপনারা যে কোনো জায়গা থেকে তুলে এনে যদি রোপণ করবেন, সেক্ষেত্রে কিন্তু কচু শাকটা আপনি চাষ করতে পারবেন, হয়ে যাবে। এবং এখানে খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। আর হলো কচু শাকটা আপনি রোপণ করার পর দিন থেকে কিন্তু ওরা জীবিত হয়ে যায়। একটু জাস্ট শুধু পানি যদি দেওয়া থাকে, ওই জায়গাটা যদি শুকনো না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ওরা তরতরিয়ে বেড়ে যায়। আর হলো পাশাপাশি যখন কচু শাক, কচুটা বড় হতে থাকে, তখন কিন্তু ও কিন্তু কচুর লতা, লতা বা লতি, সেটাও কিন্তু ছাড়তে থাকে, এবং সেটাও কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাদ্য। ভিউয়ার্স, কচু শাক কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ করাটা খুবই লাভজনক। বিশেষ করে যাদের জমিটা হলো একটু ছায়াযুক্ত, সেসব জায়গায় কিন্তু বেশিরভাগ মানুষই ওই কচু শাক চাষ করে রাখেন। বিশেষ করে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। এই কারণে কিন্তু অনেকেই, যারা হয়তো সময়ের অভাব আছে, তারা কিন্তু কচু শাকটা চাষ করেন। আর কচু শাক যদি চাষ করতে চান, সেই ক্ষেত্রে বাড়ি কচু 1, 2, 3 এগুলো আপনারা চাষ করতে পারেন। এগুলো উচ্চ ফলনশীল কচু। আর যদি আমার মতো যারা যারা হয়তো কোনো ভিন্ন কোনো পেশায় আছেন, কিন্তু শখের বসে বাগান করেন, বা পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনারা নিজের বাড়িতে আঙিনায় করেন, সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে কোনো ধরনের আপনারা কচু চাষ করতে পারেন। আর বিশেষ করে আমার সামনে যেগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো একদম সাধারণ যে দেশি কচু। এটার কাণ্ড এবং পাতা দুইটাই খাওয়া যায়। পাশাপাশি যখন শাকটা বড় হয়, গাছটা বড় হয়, তখন কিন্তু লতিও বের হয়। দেশি লতিটা যেটা চিকন চিকন, সেটা সেটা আপনারা রোপণ করতে পারবেন। আর এটা রোপণ করা কিন্তু সবচেয়ে সহজ। আমি যদি দেখাই আপনাদেরকে, আপনারা যদি এমন কিছু
আশেপাশের জমি থেকে বা কোথাও থেকে ঝোপঝাড় থেকে যদি এমন কিছু কচু শাক নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু প্রথমেই ধরুন আমি যদি কেটে দিলাম, এই পাতাটা কিন্তু পাতা কাণ্ডটা আমি খেতে পারবো, পাশাপাশি এই গোড়াটা কিন্তু যদি আমি এখন মাটিতে রোপণ করে দিই, সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে পরের দিন থেকে আস্তে আস্তে সে বাড়া শুরু করবে, তেমন কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই। আর আমার এখানে কিছু দেখতে পাচ্ছেন আমি রোপণ করেছি, এটা গতকাল আমি রোপণ করেছি, এগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমি গত সপ্তাহে, মানে আজকে হলো শনিবার, গত শুক্রবারে আমি এগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তখন আমি আর পাতাটা কাটিনি, তো দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কোনো ঝামেলাই নেই, এবং একটা গাছও কিন্তু মারা যায়নি। তো ভিউয়ার, যেটা বলেছিলাম যে কচু শাক সবচেয়ে সহজ চাষ, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি গতকাল যেটা রোপণ করেছি, গাছগুলো কিন্তু সুন্দরভাবেই আছে। এবং যেটা হলো ওদের যেটা প্রয়োজন, পানি প্রয়োজন, কচুর জন্য প্রচুর পানি প্রয়োজন হয়। আপনি যদি রেগুলার পানি দিতে পারেন, সেক্ষেত্রে ও সুন্দরভাবে বেড়ে উঠবে। আর জমিটা যদি আপনারা একটু চাষ দিতে পারেন, বা যেখানে রোপণ করেন সেই জায়গাটা যদি একটু চাষ দিতে পারেন, সেক্ষেত্রে ভালো। আর যদি নাও পারেন, সেক্ষেত্রে জাস্ট একটু গর্ত করে লাগিয়ে দেবেন, তাও হয়ে যাবে। আর যদি জৈব সার আপনারা জমিতে দিয়ে দিন, সেক্ষেত্রে সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে আমি এখানে কিন্তু কিছুই দেইনি, কারণ আমার এই জায়গাটা, এখানে প্রচুর বায়োম্যাস আছে, যেটা হলো যে একটু ছায়াযুক্ত, তো মানে চারপাশে প্রচুর গাছ আছে, গাছের পাতা টাতা পড়ে মাটিটা কিন্তু বেশ ভালোই আছে, যার কারণে আমি কিছুই দেইনি, অটোমেটিক হয়ে যাচ্ছে। আর এটা বাদ দিয়ে আমি পাশে যেখান থেকে আমি ঝোপঝাড় থেকে নিয়ে আসছিলাম, দেখুন এখানে তো কিছুই দেওয়া হয়নি, এখানে কিন্তু কত সুন্দরভাবে হয়ে আছে, দেখুন ঝোপের মধ্যে হয়ে আছে। আর ভিউয়ার্স, কচু শাক কিন্তু এতটাই সহজ চাষ, যা হলো যদি কারো মনে হয় যে আমি তো কোনো কিছুই করছি না, আমার তো কোনো জায়গাও নেই, আমার একটু বারান্দা আছে, সেখানে আমি যদি কিছু করতে পারতাম, সেক্ষেত্রে আমি বলবো আপনারা টবের মধ্যে বা কোনো বালতি বা পড়ে থাকা কোনো বয়ামের মধ্যে যদি আপনারা মাটি দিয়ে কচু শাক রোপণ করতেন, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং সেটা আপনারা কিন্তু খেতে পারবেন, এবং আপনাদের ওই যে শখটা যে আমি যদি কিছু চাষ করতে পারবো, সেটা আপনাদের পূরণ হয়ে যাবে। আর ছাদ বাগানে তো অবশ্যই আপনারা কচু শাক চাষ করতে পারবেন, এবং বিশেষ করে বাড়ির আঙিনায় করতে পারবেন, বারান্দায়ও করতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। তো সবাই এই কচু শাকটা চাষ করতে পারবেন। আর আরেকবার বলে রাখি, সেটা হলো যে যেহেতু সহজলভ্য, সেই কারণে কিন্তু এটার মূল্যটা কম, কিন্তু পুষ্টিগত দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু মূল্যটা কম বলার কোনো সুযোগ নেই। যার কারণে আপনারা যদি আপনাদের বাড়ির আঙিনা হোক, ছাদে হোক, বারান্দায় চাষ করেন, সেই ক্ষেত্রে আপনার একবার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।